Hello friends, welcome to our channel Cooking and Simple Creation. আজ আমরা বানাতে চলেছি দুধ পুলি। দুধ পুলি কম বেশি সকলেরই প্রিয়। তো দেখে নেওয়া যাক দুধ পুলি আমরা কিভাবে বানাবো। দুধ পুলি বানানোর জন্য কি দরকার আসুন দেখে নিই। আমি নিয়েছি 750 চালের ময়দা, 250 গ্রাম খোয়া, দুধ চাচিও বলা হয়, 500 গ্রাম গুড়, যার মধ্যে আমি 250 গ্রামই নেব, 1 লিটার দুধ এবং কটা তেজপাতা। পুলির ময়দাটা রেডি করার জন্য আমরা নিয়ে নেব আরও কিছু জিনিস, যেমন 2 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন সোডা। এবার চলুন আমরা দেখে নিই ময়দা রেডি করা। সবপ্রথম আমরা কড়াইকে গরম করে নেব। গরম কড়াইয়ে 2 গ্লাস জল দিয়ে দেব। জল উষ্ণ গরম হলে আমরা তাতে দিয়ে দেব চিনি, লবণ এবং খাবার সোডা। আপনারা অনেকেই পুলি করেন কিন্তু তাতে খাবার সোডা দেন না, কিন্তু একবার খাবার সোডা দিয়ে দেখবেন। আমাদের অনেকেরই থাকে কি না, পুলি করা হয় কিন্তু পুলিটা ভীষণ শক্ত হয়ে যায়, এতে পুলি শক্ত হবে না। এবার আমরা লবণ এবং চিনিকে ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে জলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। জল গরম হয়ে আসলে তাতে আমরা চালের ময়দাটা দিয়ে দেব এবং ধ্যান রাখতে হবে চালের ময়দাটা দেওয়ার পর যাতে আমরা সেটা সাথে সাথে খুন্তি দিয়ে নাড়ি, যাতে জমাট না বাঁধে, চালের ময়দাটা জমাট না বাঁধে এবং ডোটা খুব ভালোভাবে হয়ে যায়। আমরা গ্যাসটাকে একটু কমিয়ে নেব এবং এটাকে নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সমস্ত ময়দা একসাথে একটা ডো না তৈরি করে। দেখুন এটা একটা পারফেক্ট ডো হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমরা হাত দিয়ে ভালো করে সেনে নেব। ডোটাকে হাতে মেখে নরম করে নিয়ে আমরা সেটিকে একটি থালায় রেখে দেব। থালাটিতে খোয়া এবং একটু শুকনো ময়দা নিয়ে রাখব। এরপর ডোটি থেকে লুচির ডোয়ের মাপের একটি ছোট্ট ডো কেটে নেওয়া হলো এবং সেটিকে শুকনো ময়দায় ভালো করে মাখিয়ে তাকে একটি ছোট্ট বাটির আকার দেওয়া হলো, যাতে আমরা খোয়াটাকে সুন্দরভাবে রাখতে পারি। এবার মুখ দুটিকে এক জায়গায় এনে ভালো করে এঁটে দেওয়া হলো। এবার তাতে আমরা সুন্দরভাবে মুড়িয়ে মুড়িয়ে ডিজাইন করে নেব। এর ফলে পিঠেটা যখন আমরা গরম করব, দুধের মধ্যে ফোটাবো, তখন সেটা ফুলে যাবে না এবং খোয়াটা বেরিয়ে আসবে না। তার সাথে সাথে এটা খুব সুন্দর একটা শেপ এবং টেক্সচার এনে দেবে। এই একইভাবে আমরা এই ডো থেকে বেশ কিছু পিঠে বানিয়ে নেব। চলুন তাহলে বানানো যাক। আপনারা আরেকবার ভালো করে দেখে নেন কী করে আমি বানাচ্ছি। ঠিক এইভাবেই সুন্দরভাবে বানালে আপনাদের পিঠে নরমও হবে এবং খোয়াটা বেরিয়েও আসবে না। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি একে একে, আপনারাও বানিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। এইভাবে সবগুলোকে আমরা বানিয়ে নিয়ে একটি থালার মধ্যে সব পিঠেগুলো আমরা সাজিয়ে নেব।
আমাদের পিঠে বানানো পুরো রেডি। এখন শুধু দুধে ছাড়তে দেরি। এবার চলুন পুলির দুধটা রেডি করে নেওয়া যাক। আমরা কড়াইয়ে প্রথমে দুধ নিয়ে নেব। দুধটা আমরা ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে আমরা পিঠেগুলো দিয়ে দিতে পারি। দুধটা ফুটে গেলে আস্তে আস্তে এক এক করে আমরা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এক এক করে সব পুলিগুলো দিয়ে দেওয়ার পর আমরা সেটিকে 5-10 মিনিটের জন্য রেখে দেব। 5-10 মিনিট পর আমরা দেখতে পাবো পুলিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভেসে উঠেছে। এই অবস্থায় আমরা 250 গ্রাম গুড়, যেটা আমরা আগে নিয়ে রেখেছিলাম, সেটা পুলির মধ্যে দিয়ে দেব। গুড়টা আগেও দেওয়া যেত, কিন্তু গুড় কিংবা চিনি আগে দিলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে, তাই আমরা গুড়টা পরেই দিলাম। আমাদের পুলি একদম রেডি। এবার আমরা তেজপাতা দিয়ে দেব। আপনারা চাইলে প্রথমেও তেজপাতা দিতে পারেন, কিন্তু তেজপাতার ফ্লেভারটা রাখার জন্য আমি শেষে দিয়েছি। দেখুন কি সুন্দর পুলিগুলো ভেসে উঠেছে। দুধ পুলি আমাদের একদম রেডি। এবার আমরা সার্ভ করি। আমি একটা প্লেটে পুলিগুলো নিয়ে নিলাম। এবার আমরা কেটে দেখাবো পুলিটা কেমন হয়েছে। একটা চামচ দিয়ে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পুলিগুলো নরম হয়েছে, কাটলে পরে সাইড থেকেও ফেটে ফেটে আসছে, এত সুন্দর নরম হয়েছে। অনেকেরই এটা অবজেকশন থাকে যে পুলি শক্ত হয়ে যায়, কিন্তু এতে পুলি শক্ত হবে না।